নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম প্রধান কারিগর হলেন ফার্স্ট পোলিং অফিসার। ভোট কেন্দ্রের ভিতরে ভোটারের পরিচিতি নিশ্চিত করা, পুরুষ মহিলা ভোটারের হিসেব রাখা, এএসডি এবং ডিলিটেড ভোটারের তালিকার দিকে বিশেষ নজর রাখা ও এজেন্টদের সাথে সমন্বয় রাখার মতো গুরুদায়িত্ব থাকে তার কাঁধে। তিনি পুরো ভোট প্রক্রিয়ার গতি প্রকৃতি নির্ধারণ করেন। প্রথম পোলিং অফিসার যত দ্রুত এবং নির্ভুল কাজ করেন, ভোট প্রক্রিয়া তত গতি পায়। এজন্য তাকে ভোট প্রক্রিয়ার ইঞ্জিনও বলা হয়। এক কথায় বলতে গেলে ফার্স্ট পোলিং অফিসার হলেন একজন আন্ডারকভার অফিসার, যিনি নর্ম্যালি ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্বে থাকেন এবং বিশেষ ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্বেও অবতীর্ণ হতে পারেন। চলুন এই ভিডিওতে আমরা একদম সহজভাবে ভোট গ্রহণের আগের দিন থেকে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত ফার্স্ট পোলিং অফিসারের ঠিক কী কী দায়িত্ব পালন করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই। এবার দেখুন, ভোটের আগের দিন ডিসিতে পৌঁছে আপনি প্রথমে মোবাইলে সমস্ত আপনার টিমের সঙ্গে যোগাযোগ করে এক জায়গায় একত্রিত হয়ে নিন। এবার আপনাদের দেখবেন যে ডিসিতে বড় বড় লিস্টে আপনার যে পার্ট নাম্বার আছে সেটা কত নাম্বার টেবিলে পড়েছে সেখানে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে আগে আপনার টেবিল নাম্বার দেখে নিন। তারপরে আপনার সিগনেচার করে আপনার যে অ্যাটেন্ডেন্সটা নিশ্চিত করুন। এরপরে প্রিসাইডিংয়ের সঙ্গে আপনি গিয়ে প্রিসাইডিং এবং ফার্স্ট পোলিং অফিসার এই দুজনের মোবাইল নাম্বার রেজিস্টার করতে হয়, তো প্রিসাইডিংয়ের সঙ্গে আপনি গিয়ে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করে নিন। এবারে আপনারা লিস্ট ধরে যে টেবিল নাম্বার দেখেছেন সেই টেবিল নাম্বারে আপনাদের সকলের সাথে পুরো টিমের সাথে চলে যান, গিয়ে আপনাদের যে মালপত্র আছে সেই মালপত্রগুলো কালেক্ট করে নিন। এরপরে আপনি যে মার্ক কপি আছে মার্ক কপিটা নিয়ে বসুন। মার্ক কপিতে আগে দেখে নিন টোটাল ভোটার কত এবং লাস্ট সিরিয়াল নাম্বার কত আছে। মেল ফিমেলের সিরিয়াল নাম্বার দেখে নিন, কোনো কিছু মিসিং সিরিয়াল নাম্বার আছে কিনা। সংযোজন বিয়োজনের তালিকাটা চেক করে নিন, সংশোধনের তালিকাও চেক করে নিন। এছাড়াও পিবি, ইডিসি, সিএসভি, এএসডি, এছাড়াও আন্ডার অ্যাডজুডিকেশন এইসব স্ট্যাম্প করা কাদের আছে এবং এইসব লিস্ট আলাদা করে আপনাকে পাবেন, সেগুলো আপনি ভালো করে একবার চেক করে নিন। এরপর আপনি আপনার কেন্দ্রে পৌঁছে যান। কেন্দ্রে পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এই কটা নেসেসারি থিংসের এই যে লিস্টটা দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখুন দরকার হলে। এটা আপনার কাছে এক জায়গাতে করে একত্রিত করে এবং হাতের কাছে রেডি করে রাখুন। প্রথম জিনিস কি রাখবেন না, মার্কড কপি অফ ইলেকটোরাল রোল। এখানে অনেকে প্রশ্ন করেন যে ফার্স্ট পোলিং অফিসারের কাছে কি কোন কপিটা থাকবে, মার্ক কপি থাকবে না ওয়ার্কিং কপি থাকবে ইলেকটোরাল রোলে। এখানে বলে দিই, এখানে আপনার কাছে মার্ক কপি থাকবে। মার্ক কপি অফ ইলেকটোরাল রোল রাখুন। আচ্ছা, অল্টারনেটিভ ডকুমেন্টের লিস্ট রাখুন। ভোটার কার্ড ছাড়া আর কি কি লিস্টের মাধ্যমে ভোট দেওয়া যেতে পারে, যেটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। অল্টারনেটিভ আর কি কি লিস্ট আছে, যেটা আপনার এপিক কার্ড ছাড়া আর যে আইডেন্টিটি প্রুফ দিয়ে ভোটটা দেওয়া যেতে পারে সেটা রাখুন ওই লিস্টটা। কারণ অনেকে এসে আপনার সঙ্গে তর্ক করতে পারে যে এটা দিয়েও ভোট দেওয়া যাবে, এই আইডেন্টিটি কার্ড দিয়েও ভোট দেওয়া যাবে, তখন আপনি তর্কে না গিয়ে শুধু এই লিস্টটা তার সামনে দেখাবেন। এছাড়াও মেল ফিমেলের ট্যালি শিট রাখুন। ট্যালি শিটও আমি একটা তৈরি করে রেখেছি, যেটা এই ভিডিওতেই আপনাদের দেখিয়ে দেবো। এছাড়া আপনার কাছে পেন, পেন্সিল, ইরেজার এইসব জিনিসগুলো রাখুন এবং এএসডি ভোটারের যে একটা লিস্ট পাবেন সেটা আলাদাভাবে গুছিয়ে রাখুন। এবারে দেখুন, এখানে কারোর কাছে যদি এপিক কার্ড না থাকে বা এপিক কার্ড নিয়ে যদি কেউ ভোট দিতে না আসে কোনো ভোটার, তার কাছে দেখুন এই এপিক কার্ড ছাড়া এই যে 12টা তালিকায় এই যে 12টা লিস্ট দিয়েছি, এই 12টা লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে সে ভোট দিতে পারে। ভোটার কার্ডের বদলে সে পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভোট দিতে পারে, প্যান কার্ড, 100 দিনের কাজের অন্তর্গত জব কার্ড, শ্রম কার্ড, পেনশনের নথি, এছাড়াও আধার কার্ড, এরকম এই যে 12টা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এরকম 12টা লিস্টের একটা কপি আপনারা ডিসি থেকেই পাবেন, সেটা আপনি আপনার কাছে রাখবেন। এছাড়াও ভোটের দিনে কি করবেন না, মক পোলে হেল্প করবেন। সবাই মিলে আগে মক পোলটাকে কমপ্লিট করে নেবেন এবং প্রিসাইডিং অফিসারকে মক পোলে হেল্প করবেন। সেখান থেকে মক পোলের স্লিপগুলো বার করে সিল প্যাকে ঢোকাতে এবং তারপরে যে হিসাব লিখতে সেখানে হেল্প করবেন। এছাড়াও প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে আপনার সাইনের দরকার পড়বে, সেখানে আপনি সাইন করে নেবেন। এবং সেকেন্ড পোলিং অফিসারের যে 17A ফর্ম আছে সেই ফর্মের প্রথমেই আপনার সাইনের একটা দরকার পড়বে, সেখানে আপনি সাইনটা সেরে নেবেন। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন, প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে এবং 17A ফর্মে। এছাড়াও 17C ফর্মে আপনার একটা সাইন লাগবে, সেটা ভোটের পরে করলেও হবে। সেই সাইনগুলো আপনি করে রাখতে পারেন, কিন্তু 17A যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে সেই ফর্মটার প্রথমেই আপনার সাইন লাগবে, সেই সাইনটা অতি অবশ্যই করে নেবেন। এছাড়াও মার্কড কপি আপনার কাছে যে মার্ক কপি আছে সেটা এজেন্টদেরকে দেখিয়ে নেবেন, সাথে এএসডি লিস্ট যেটা মার্ক করা আছে সেটা এজেন্টদেরকে জানিয়ে দেবেন।
এবং ভোট চলাকালীন এএসডি আইডেন্টিফাই ও প্রিসাইডিংয়ের কাছে পাঠাবেন। এএসডি লিস্ট থেকে যদি কেউ আসে তাকে সেই ভোটারকে প্রিসাইডিংয়ের কাছে আইডেন্টিফাই করার জন্য পাঠাবেন এবং এজেন্টদেরকে ভোটার আইডেন্টিফিকেশনের জন্য হেল্প করার কথাও আগে থেকে বলে রাখবেন। এবার দেখুন, ভোট স্টার্ট হয়ে যাওয়ার পরে ভোটার স্লিপ নিয়ে যখন ভোটার এলো, তখন ভোটার স্লিপ মিলিয়ে তার যে ওখানে সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বার দেখে আপনার কাছে যে মার্ক কপি আছে, সেই মার্ক কপিতে তার সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন। এবার সেই যদি ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসেন ভোটার, সেই ভোটার কার্ডটা নিয়ে ভোটার কার্ডের নাম্বার এবং আপনার মার্ক কপিতে যে নাম্বার আছে সেই তার ভোটার কার্ডের সেই নাম্বার দুটো মিলিয়ে নেবেন এবং তার সঙ্গে তার নাম, বাবার নাম, এইসবগুলো একটু মিলিয়ে নেবেন। নিয়ে আপনি তার যে সিরিয়াল নাম্বারটা আছে এবং তার যে নামটা আছে সেটা জোরে চিৎকার করে ডাকবেন, যাতে সবাই শুনতে পায় এবং বিশেষ করে যারা এজেন্ট আছে তারা শুনতে পায় এবং আপনার পাশে বসা সেকেন্ড পোলিং যাতে শুনতে পায়, কারণ তাকে ওই সিরিয়াল নাম্বারটা এবং ভোটারের নামটা লিখতে হবে। এছাড়াও এপিক ও অন্যান্য ডকুমেন্ট মিলিয়ে নিয়ে তাকে ফেরত দিয়ে দেবেন। ভোটার স্লিপটাও ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে তাকে ফেরত দিয়ে দেবেন। এবং মহিলা হলে মহিলাতে যেভাবে আপনি মার্ক করবেন, আপনার মার্ক কপিতে একটা গোল পাকিয়ে দেবেন, দিয়ে কেটে দেবেন, এবং পুরুষ হলে শুধু কেটে দেবেন। সেইভাবে মার্ক করে রাখবেন এবং ট্যালি শিটেও আপনার দাগ দিয়ে নেবেন। এরপরে এছাড়াও সিএসভি ভোট, যে আপনার ওখানে দেখবেন যে আপনার যে মার্ক কপি আছে সেখানে স্ট্যাম্প করা আছে সিএসভি ভোট, ইডিসি ভোট, পিবি ভোট, ডিলিটেড ভোট, আন্ডার অ্যাডজুডিকেশন, এইসব যাদের স্ট্যাম্প করা আছে তারা কিন্তু আপনার বুথে ভোট দিতে পারবে না। সিএসভি ভোট কাদের না, ক্লাসিফাইড সার্ভিস ভোটার। এরা ওই আপনার যে বুথ সেই বুথেরই ভোটার, কিন্তু তারা সেই সময় অন্য জায়গায় আছে, বাইরে অন্য কোনো ডিউটিতে আছে, সেই জন্য তাদের হয়ে অন্যজন প্রক্সি ভোট দেবেন। তো সেই জন্য সিএসভি ভোটারের লিস্টে তার নাম এসছে, সেখানে কিন্তু সরাসরি যিনি ভোটার তিনি ভোট দিতে পারবেন না, তার হয়ে অন্যজন ভোট দেবে, সেই জন্যই সিএসভি ভোটার লিস্টে তার নাম আছে। ইডিসি ভোট কি না, ইলেকশন কাজে যিনি বাইরে আছেন তার জন্য ইডিসি ভোটের এখানে মার্ক করা আছে, তিনি যেখানে ডিউটিতে আছেন সেখানে তিনি ভোট দিয়ে দেবেন, তিনি এখানে ভোট দিতে আসবেন না। এছাড়াও পিবি কিনা, তার নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, সেই জন্য তিনিও বাইরে ভোট দেবেন। এবার ইডিসি ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পিবি পোস্টাল ব্যালট, এই দুজনেই কিন্তু ইলেকশন ডিউটিতে যুক্ত আছেন, যেই জন্য তারা আপনার এই বুথেরই ভোটার, কিন্তু এই বুথে ভোট দেবেন না, তারা অন্য জায়গাতে ভোট দেবেন, সেই জন্য এখানে স্ট্যাম্প করা আছে। এছাড়াও যারা ডিলিটেড ভোটার তারা তো এখানে ভোট দেবেনই না। এছাড়াও যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্পে আছে তারাও কিন্তু ভোট দিতে পারবেন না। এই লিস্টটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ লিস্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও দেখুন, মেল ফিমেল যে ট্যালি শিটটার কথা বলেছিলাম, এই যে এরকম ট্যালি শিট, এখানে মেল ভোটার ফিমেল ভোটার আলাদা করে এরকম ট্যালি শিটে আপনি মার্ক করে নেবেন। এছাড়াও থার্ড জেন্ডার ভোটারের জন্য একটা কলাম রাখবেন। এছাড়া নন এপিক ভোটার যারা, সেখানে একটা আপনাকে মার্ক করতে হবে যে কারা এপিক না নিয়ে ভোট দিতে হলো সেখানে। এবং যারা ইডিসি ভোট আপনার কেন্দ্রে, যদি ধরুন কেউ কোনো ধরুন সেকেন্ড পোলিং অফিসার বা থার্ড পোলিং অফিসার বা এরকম কেউ আছেন যিনি ইডিসির চিঠি নিয়ে এসছেন, আপনার কেন্দ্রেই ডিউটি পড়েছে, ইডিসির চিঠি দিয়ে ভোট দিচ্ছেন, তখন আপনি ইডিসি ভোটারের এখানে টিক দিয়ে রাখবেন। এছাড়াও যদি কেউ এএসডি ভোটার আসেন, এএসডি ভোটার এলে তো প্রথমে আগে তাকে প্রিসাইডিং অফিসারের কাছে পাঠাবেন, এজেন্টদের কাছ থেকে সম্মতি নেবেন, তারপর তাকে ভোট দিতে দেবেন, তখন সেটাও এখানে মার্ক করবেন। এছাড়া প্রক্সি ভোটার কেউ থাকলেও এখানে মার্ক করবেন। এবং প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর আপনাকে মেল ফিমেল কত করে ভোট পড়ছে সেটা কিন্তু জানাতে থাকতে হবে, সেটাও আপনি এই লিস্ট এরকম একটা তৈরি করে ফাঁকা রাখবেন, সেখানে আপনি লিখতে থাকবেন। আচ্ছা, এবার 3টে সতর্কতার ব্যাপারে আপনাদেরকে বলে রাখি। এই 3টে সতর্কতা অবশ্যই মেনটেন করবেন। প্রথমত, নামটা যে বলবেন ভোটারের নামটা অত্যন্ত পরিষ্কার উচ্চারণে বলবেন এবং তার সঙ্গে সিরিয়াল নাম্বারটা অত্যন্ত পরিষ্কার উচ্চারণে বলবেন, যাতে এজেন্ট এবং আপনার পাশে বসা সেকেন্ড পোলিং অফিসার শুনতে পায়। দ্বিতীয় কথা বলে রাখি, এজেন্টদের সাথে সহযোগিতা করবেন, কিন্তু কোনো একজন এজেন্টের সাথে খুব বেশি মাখামাখি করবেন না বা তার সাথে খুব বেশি কথা বলাবলি করবেন না। আপনি এখন কথা বলবেন, সমস্ত এজেন্টের সাথেই সমানভাবে কথা বলার চেষ্টা করবেন এবং কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না কাজের বিষয় ছাড়া, কারণ অপ্রয়োজনীয় কথা বলতে গেলেই কখন কোন বিষয় থেকে ঝামেলার সূত্রপাত হবে সেটা আপনি বুঝতে পারবেন না। আর সমস্ত এজেন্টের দিকেই তাকিয়ে কথা বলবেন, কোনো একটা পার্টিকুলার এজেন্টের দিকে তাকিয়ে কথা বলবেন না। এছাড়া 3 নম্বর পয়েন্টে, কোনো রকম যদি আপনার ভোটারের আইডেন্টিটি নিয়ে কোনো রকম ডাউট থাকে অবশ্যই আপনি এজেন্টদেরকেও জানাবেন এবং আপনার প্রিসাইডিং অফিসারকেও জানাবেন। তাহলে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মনে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব কর্তব্য নিয়ে আপনার মনে যা যা সংশয় ছিল সব দূর হয়েছে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন এবং এই ভিডিওটি লাইক করলে, এই ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সচেতন থাকুন, ভালো থাকুন।